আজ আমাদের এলাকাতে দেখলাম যত মানুষ অসুখ হয়েছে সবাই সাদকা নিয়ে আমাদের একই জায়গাতে আছে। হাই স্কুল, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, প্রাইমারি স্কুল, নিজামিয়া মাদ্রাসা, কোনো গেটে ঢুকে না। যারা আসে বলছে সদর সাহেব আপনি দাঁড়ান, আপনাকে ফোন করে ডাকছে, একটা খাসি পাঠালাম, চাল পাঠালাম, ছাত্রদের খাইয়ে দিন, একটু দোয়া করে দিবেন, দারুণ অসুখে ভুগছে। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন আপনাকে, দান পাঠালাম, টাকা পাঠালাম, এই টাকাটা নিয়ে আপনি একটু দোয়া করে দিবেন, ছাত্রদেরকে নিয়ে একটু দোয়া করবেন। আপনার কাছে এসেছে, আপনার গেটে ঢুকে, স্কুলের গেটে কেউ ঢুকে না। স্কুলের মাস্টারদের মাইনা 1 লাখ টাকা, 1,05,000 টাকা, 1,10,000 টাকা, মৌলানাদের বেতন 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা। এর বেশি মালদা জেলার কোন নিজামিয়া মাদ্রাসাতে নেই। আছে যে না? আবার এখানে সবাই আসছে কেন? এখানে আছে দিন, অন্য জায়গাতে আছে দুনিয়া। ভাইজান আমার, আপনার কল্যাণের জন্য আপনাকে টিকাতে হবে। হাদিসে বলা হয়েছে যে মানুষ যখন মরে যায় তখন মানুষের আমলনামা বন্ধ। এই যে আপনার বইটা, আপনার তালা লেগে গেল, লকডাউন, যেমনই মরা তেমনি তালা, লক, গেট বন্ধ। কি বন্ধ? আমল আর হবে না। আপনাকে মেরেছে কিনা মসজিদে নামাজ পড়তে যেতে? লকডাউনে জুমার নামাজে কত কত মানুষ মার খেয়েছে পুলিশের কাছে। কতজন মৌলানা সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা ছেড়ে দিয়েছে, পুলিশকে দেখেছে, দেখে খুতবা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। মারবে ইসলামকে নষ্ট করার, এটা কিছু নয়। বেমা কাসাবাত আইদিন নাস, আমাদের পাপের কারণে আমাদের উপরে এসেছে লকডাউন। কোন জাতির উপরে আসেনি, আমাদের উপরে এসেছে। আমাদের হতভাগা, আমরা অন্যায় করে রেখেছি, এত জুলুম করেছি। জুলুম মাটি তার বরদাস্ত না করে আসমান থেকে আল্লাহ পাক সাল্লাল্লাহ, আল্লাহ পাক দিলেন জালেম জাবের সরকার আপনার উপরে নিযুক্ত করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা হাকামান জালেমা, ইয়া আল্লাহ জালেম বাদশা তুমি আমাদের দিও না। এ বন্ধু আমার, রব্বুল আলামিনের নবী বললেন, দেখো দেখো, রব্বুল আলামিন ইলমটাকে উঠিয়ে নেবেন, এই শিক্ষাটাকে উঠিয়ে নেবেন। শিক্ষা যেদিন চলে যাবে সেদিন আপনার বর্বরতা আসবে, সেদিন আপনার অযোগ্যতা আসবে, সেদিন আপনার জাহেলিয়াত আসবে, সেদিন চিনবে না বোন, সেদিন চিনবে না মা। এর বন্ধু আমার, যদি আপনি এটাকে না মেনে নেন তাহলে ইতিহাস তুলে দেখুন, হাদিস তুলে দেখুন, খবর তুলে দেখুন। সুবহানাল্লাহ, জাহেলিয়াতের যুগে এমন ছিল। জাহেলিয়াতের যুগে সতার মা, আমরা যেটাকে মা বলি, বাবা বিয়ে করেছে ওটাই আমার মা। কিন্তু বন্ধুরে আমার, বাবা যখন মারা গেছে তখন তার সন্তানেরা, ছেলেরা সতার মাকে পর্যন্ত বিয়ে করতে ছাড়েনি। নাউজুবিল্লাহ মিন যালিক। রব্বুল আলামিন বললেন, এ বর্বর যুগের মানুষ, ওরে অযোগ্য মানুষ, ওরে অযোগ্য ধারাতে পড়ে আছো তোমরা, তোমরা বর্বর যুগে পড়ে আছো, তোমরা জাহিলিয়াতে পড়ে আছো। তোমরা বিয়ে করতে পারবে না, যেটা তোমাদের বাবা বিয়ে করেছে ওটা তোমার বিয়ে করা চলবে না। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা তোমাদের উপরে হারাম করা হয়েছে, সেটাও নারী, তোমার কাকাতো বোন নারী। নারী নারী এক ভাবলে চলবে না, এটার কায়দা আলাদা, ওটার নিয়ম আলাদা। পার্থক্য করেছে কে? পার্থক্য করেছে আল কোরআন। বাঁচাবেন না মাদ্রাসা? জি, অবশ্যই আপনাকে বাঁচাতে হবে। শেষ শব্দটা হাদিসের যদি শুনেন তাহলে আপনি একেবারে মাথা আপনার ঘুরে উঠবে। শেষখানে জিজ্ঞেস করা হলো, ছেড়ে দেন আগে। আল্লাহর নবী বললেন, হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। শেষ পর্যন্ত দেখা গেল গোটা আপনার খানপুর এলাকাতে একজন যোগ্য আলেম আর খুঁজে পাওয়া যায় না। সবাই নিজের সন্তানকে টেনে নিয়েছে, না রে বাবু না, তোকে ওই মাদ্রাসায় যেতে হবে না, তোকে লাল জুতা খেতে আমি দিতে পারবো না, তোকে ওই ধানের বস্তা ঘাড়ে করতে দিতে আমি দেখতে পারবো না। তোর মধ্যে আছে কোরআনের বিদ্যা, তোর মধ্যে আছে হাদিসের বিদ্যা, তোর মধ্যে আছে ইসলামের ফতোয়া, তোর মধ্যে আছে ইসলামিক কানুন, সবকিছু আছে। থাকা সত্ত্বেও তুমি এত পদদলিত কেন? তোমার মতো ওইরূপ
এরকম আলেম আমি তৈরি করতে পারবো না। সেও টেনে নিয়েছে, ছেলেও বলছে আব্বা যান এই যে দেখো মৌলানাদের হালাত এরকম আমাকে করবে। আম্মা তুমি আমাকে আলেম তৈরি করিও না আব্বা, আমাকে কলেজে যেতে দাও, ইউনিভার্সিটিতে যেতে দাও, আমি টাকনুর নিচে আমি জামা পরবো, পায়জামা পরবো, স্যুট প্যান্ট পরবো, জিন্স প্যান্ট পরবো, আর দুনিয়ার মানুষ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকাবে। এরকম তৈরি করতে হবে। বাবা তৈরি হয়ে গেছে। আসুন কি বললেন, যখন আলেমে দিন থাকবে না, মানুষকে একটা লিডার লাগবে। মানুষ বলবে লিডার কাকে বানাবে? দেশের মধ্যে দেখো, গ্রামের মধ্যে দেখো, যে বেশি কথা বলতে পারে, যে বেশি বেড়ামো করতে পারে, যে বেশি বাহাদুরি করতে পারবে, যে বেশি লোকের সাথে ঝগড়া মারতে পারবে, যে আবল তাবল কথা বলতে পারবে, বেফাস কথা বলতে পারবে, তাকে লিডার বানিয়ে দাও। লিডার বানিয়ে দিলেন, নেতা বানিয়ে দিলেন। আজ দেখেন না আপনার দুনিয়াতে রাষ্ট্রপতি করছেন, প্রধানমন্ত্রী করছেন, আরো কিছু করছেন, প্রধান করছেন, এমএলএ করছেন, এমপি করছেন, অমুক মন্ত্রী অমুক মন্ত্রী। আস্তে 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 কালকের গুলো কেমন ছিল, আজকের গুলো কেমন, আবার কালকে কেমন আসবে। নেতা বানিয়ে দিলেন। সব বলছে যে কি করব, গ্রামে একটা অঘটন ঘটে গেছে, বিচারটা শেষ করতে হবে। কোথায় যাব? আমাদের লিডারের কাছে যেতে হবে। লিডারের কাছে চলো, গেল, বলছে আমি লিডার সাহেব আমরা আপনার কাছে এসেছি, আমাদের গ্রামে একটা এরকম অঘটন ঘটে গেছে, এটা মীমাংসা ফয়সালা, আপনি যেটা দিবেন সেটাই সেটাই সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমাদের কাছে গৃহীত হইবে, আপনি ফয়সালা দেন। তিনি বললেন এটাকে এরকম করো, ওটাকে এরকম করো, এখান থেকে ছেড়ে দাও, যাও, কাউকে বলতে হবে না, কাজ ছেড়ে দাও। সব বলছে হ্যাঁ আমাদের মরল সাহেব, আমাদের মালিক গ্রামের উপর ছেড়ে দিয়েছে, এটা আর কিছু বলতে হবে না, ছেড়ে দাও। আল্লাহুস সামাদ। লাভটা কি হলো? আল্লাহর নবী বললেন এর লাভ হলো তোমার এটা। নবী বলেছেন ফাসইলু, ওকে জিজ্ঞেস করা হবে মসলা, ফাআফতাউ বিগাইরি ইলমিন, যখন মসলা জিজ্ঞেস করবে তখন তিনি বলবেন আমি তো এই গ্রামের প্রধান, আমি তো এখানকার মন্ত্রী, আমি যদি বলি জানি না তাহলে লোক বলবে কেমন নেতা করেছে জানে না, এর শিক্ষাগত যোগ্যতা নেই। তখন বলবে না না কোনো কথা আমি ঘুরে যেতে দেব না, ফয়সালা করে দিলাম। ফাআফতাউ বিগাইরি ইলমিন, দ্বীনের জ্ঞান তার কাছে নেই, বিনা জ্ঞানে ফতোয়া দিয়ে দিল। আর বিনা জ্ঞানে ফতোয়া দেওয়ার কারণে লাভটা হবে কি? ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজ পথভ্রষ্ট হয়ে গেছে, আপনার গোটা দেশকে, আপনার গ্রামবাসীকে, আপনার সমাজকে, সবাইকে পথভ্রষ্ট বানিয়ে দিল। বন্ধুরে আমার, যদি এখানে যদি আপনার পথভ্রষ্ট হয়ে যান তাহলে পথ কি করে পাবেন? জান্নাত পাওয়া কেমন করে যাবে? জান্নাতের পথটা আপনার হাতে কেমন করে আসবে? জান্নাতের টিকিট কেমন করে আপনি পাবেন? সংগ্রহ কেমন করে করবেন? ওখানে আপনি যেতে পারবেন না। বাপু আমার, ওরে মা আমার, এটা আর কোনো জিনিস নয়, এটাকে আপনাকে বাঁচাতেই হবে, এটাকে আপনাকে বাঁচাতেই হবে। না যদি বাঁচিয়েছেন সমাজে কুসংস্কার চলে আসবে, সংস্কার আর হবে না। যেদিন সংস্কার হবে না তখন রব্বুল আলামিন এমন এমন আযাব পাঠাবেন, যেখানে দিন থাকবে না, যেখানে সমাজ ব্যবস্থা থাকবে না, যেখানে আল্লাহর হুকুমাত থাকবে না, আল্লাহর আইন থাকবে না, ওখানে আর কিছুই থাকবে না, ওখানে আযাব চলে আসবে। এ বাপু আমার, দুনিয়ার দিকে চেয়ে দেখুন একবার, যেখানে সেখানে ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কেন হলো? আপনার নজর পড়ে হলো না? তুরস্কে কেন হয়ে গেল? উত্তরাখণ্ডে কেন হয়ে গেল? ওখানকার লক্ষ লক্ষ মানুষকে জমিনে ধসিয়ে দেওয়া হলো। ওরা এমন কি পাপ করেছিল? পাপ আছে, পাপ আছে। পাপ ছাড়া ভূমিকম্প হতে পারে না, ভূমিকম্প আসবে। ভাইজান আমার, সেই দুর্দিন থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকুন। ভাইজান আমার, আজ যেই দিন আপনি বলবেন পূর্ব দিকে যখন সূর্য উঠেছে, পূর্ব দিকে যখন চন্দ্র উঠেছে, সেই সময় হঠাৎ দেখছেন আপনার টিভিতে খবর, মোবাইলে খবর হয়ে গেছে এত তারিখ সকাল 6টার সময় একবারে চন্দ্রে গ্রহণ লেগে যাবে, সেই চন্দ্র দিয়ে আলো কিছুই দেখা যাবে না। কি করবেন? বন্ধুরে আমার, এটা এমন কিছু নয়, রব্বুল আলামিন বলেছে এটা এমন কিছু নয়, আয়াতুন মিন আয়াতিল্লাহ, এটা রব্বুল আলামিন একটা
একটা নিদর্শন পাঠিয়েছেন, সেই দিন আবার আপনাকে মাদ্রাসার গেটে আসতে হবে। রব্বুল আলামিন কি বলেছেন, এখানে কি করতে হবে, আমার নবী কি করেছেন, আপনাকে কি করতে হবে। মাদ্রাসার গেটে এসে গোটা গ্রামবাসীরা গোবিন্দপুরের পাশে মাদ্রাসার গেটে ভিড় করতে শুরু করেছেন। সবাই বলছেন, মাওলানা এ সদর সাহেব আপনি একটু আমাদের উপর দয়া করে, এই অন্ধকার ছায়া গেছে, আর কিছু দেখতে পাওয়া যায় না, নামাজ পড়তে হবে, লম্বা করে নামাজ পড়তে হবে, এক এক রেখাতে 3টা করে রুকু হবে, 2টা করে রুকু হবে, দয়া করে নামাজটা পড়িয়ে দেন। লম্বা সূরা কে এমন পাঠ করতে পারবে, যতক্ষণ থাকবে চেষ্টা করতে হবে, নামাজ যত অবস্থায় থাকতে হবে, কে নামাজ পড়াবে, কেউ সামনের দিকে যাবে না। আহা।